শেখ হাসিনাকে নিয়ে ঢাকা এবং দিল্লির সম্পর্ক অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে রীতিমতো র্যাট অ্যান্ড ক্যাট, ইঁদুর এবং বিড়ালের খেলা। এটাকে যদি আপনি জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি, এই টম অ্যান্ড জেরির খেলার সঙ্গে তুলনা করেন, একজ্যাক্টলি ঠিক সেম খেলা খেলা হচ্ছে। দিল্লি নিঃসন্দেহে একটি অত্যন্ত অভিজ্ঞ, যাকে বলা হয় তার একটা পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম আছে এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইড, দুনিয়াব্যাপী তাদের সেই নেটওয়ার্ক রয়েছে। যে কোনো একটা ছোট বিষয়কে বিরাট করে তুলে ধরা, তারপর যে কোনো একটা বড় বিষয়কে একেবারে ছোট করে ফেলা, যে কোনো একটা বড় সমস্যা, সেটা গণতান্ত্রিক আন্দোলন হোক, সন্ত্রাস হোক, এনিথিং, রাষ্ট্র ইটসেলফ যদি মনে করে, ভারত রাষ্ট্র মনে করে যে এটি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়, সেখানে রাষ্ট্রের মেশিনারিজগুলো অটোমেটিক্যালি সেখানে আদার দেন পলিটিক্যাল পার্টি ফাংশন করতে থাকে। যেমন ধরুন, তাদের জুডিশিয়ারি, তাদের মিলিটারি, তাদের সিভিল সার্ভিস, তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো, এই সংস্থাগুলো অটো ফাংশন করে দেশের ভিতরের এবং বাইরের অরাজকতা দূর করার জন্য, এবং এক্ষেত্রে বিশ্বাস করেন যে তাদের কোনো পলিটিক্যাল নেতৃত্বের কোনো রকম, যাকে বলা হয় এখানে অনুমোদন, প্রলোভন কিংবা কমেন্ট দরকার হয় না। বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটি, এই সম্পর্কটি অনলি 10% সম্ভবত পলিটিক্যাল ডিজায়ার, আর বাকি 90%, সেই 90% হলো ভারত নামক যে রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রসত্তা, সেই সত্তার অটো ফাংশনের মধ্যে পড়ে গেছে। যেমন ধরুন, আমাদের সাথে তাদের প্রায় 4500 কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্তে তাদের যে সীমান্তরক্ষী বাহিনী যে কাজগুলো করবে, এটার একটা অটো সাজেশন আছে। সীমান্ত ঘিরে যে সীমান্তরক্ষী বাহিনীর বাইরে কতগুলো ক্যান্টনমেন্ট আছে। এরপরে সীমান্ত ঘেরা যে 7 সিস্টার, 7টি রাজ্য রয়েছে, সেই 7টি রাজ্যের যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামোর কতগুলো অটো ফাংশন আছে। এরপর ভারতের কেন্দ্রীয় কমান্ড, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড, ভারতের যে যারা বিদেশের মাটিতে ভারতের স্বার্থ সংরক্ষণ করে, গোয়েন্দা সংস্থা লাইক CIA আর লাইক MI6, ব্রিটেনের MI6 এর মতো। তো এই প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে নিয়ে যে কাজকর্ম করছেন, আমি আগেই বললাম তার 90% রাষ্ট্র ইটসেলফ এখানে অনেক কিছু করছে, আর অনলি 10% এটি নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের উপর নির্ভর করছে। এখন কোনো কারণে যদি বিজেপি ক্ষমতা থেকে চলে যায়, রাহুল গান্ধী আসে, তাহলে এই 10%-এর জায়গায় বড় জোর 11% হবে বা বড় জোর 9% হবে। বাকিটা কিন্তু বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা তারা তাদের যে রাষ্ট্রীয় কাঠামোর যে অটো ফাংশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, সেই ইনস্টিটিউশনের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা বাইরে থেকে যতটা বুঝতে পারি, সেটা হলো তারা বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ তারা দখল করবে না, বাংলাদেশে তারা ইনসার্জেন্সি চালাবে না, বাংলাদেশকে কখনো তারা সিকিমের মতো এইভাবে দখল করে রাখবে না। কেন রাখবে না? তাদের এই যে 7টি রাজ্য আছে, এখানে তাদের যে একটা পলিটিক্যাল ডেমো আছে, এরপর এর বাইরে তাদের যে একটা ভূতাত্ত্বিক বিধি ব্যবস্থা রয়েছে, তাদের যে একটা ভাষাতাত্ত্বিক ব্যবস্থা রয়েছে, এবং কালচারাল হেজিমনি যেটিকে বলা হয়, সেই কালচারাল হেজিমনিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে।